সন্দেশখালীতে ইডির তল্লাশি অভিযানের 20 দিন পার, এখনো অধরা শেখ শাহজাহান। কোথায় গেলেন রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শাহজাহান? 20 দিন ধরে তৃণমূলের কারোর কাছেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। বিরোধীরা উল্টে বলেছেন তৃণমূলই নাকি শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে। কিন্তু আদতে কোথায় রয়েছেন শেখ শাহজাহান? এবার তা জানালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বললেন শেখ শাহজাহান নাকি রাজ্যের বাইরে রয়েছেন, চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গিয়েছেন শাহজাহান। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। না সেটা আমি জানি না, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে নেই। আপনার কি মনে হয় যে শাহজাহানের এর পরে তো আশা বাড়াটা তো উচিত, যেখানে পুলিশ খুঁজছে, ইডি খুঁজছে, ও তো দেখা দেওয়া বা ধরা দেওয়াটা উচিত বলে মনে করেন কি? না, কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। ইডি 29 তারিখে তাকে হাজিরা দিতে বলেছে, কি মনে হয় তার আগে যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে। রাজ্যের কারামন্ত্রীর এই দাবি নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। অর্থাৎ বিরোধীদের দাবি রাজ্য প্রশাসন শাহজাহানকে আগলে রেখেছে বলে এতদিন যে অভিযোগ উঠছিল তাই প্রমাণিত হয়ে গেল অখিল গিরির মন্তব্যে। তবে শেখ শাহজাহান রাজ্যের বাইরে কোথায় রয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। গত 5ই জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে। এখনো পুলিশের জালে ধরা পড়েননি ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এর মধ্যে রাজ্যপাল থেকে হাইকোর্ট সব পক্ষই ভৎসনা করেছে জেলা পুলিশকে। ইডি হামলার 19 দিনের মাথায় আবারও সন্দেশখালীর সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বুধবার চাবিওয়ালাকে ডেকে শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। তবে এবার আর ভুল করেননি তারা। তল্লাশির সময় সাক্ষী রেখেছিলেন 2 স্থানীয়কে, ছিলেন জেলা পুলিশও। তবেই নির্বিঘ্নে তল্লাশি শেষ করতে সক্ষম হন ইডি আধিকারিকরা। এর আগে ইডির উপর স্থানীয়দের হামলার ঘটনার সময় তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন তদন্ত করতে যাওয়ার বিষয়ে পুলিশকেও অবগত করা দরকার ছিল ইডির, তাহলে নাকি এমন অশান্তি হতো না সেখানে। ঠিক এই ঘটনার 19 দিন পর যখন ইডি ফের শাহজাহানের বাড়িতে গেল জেলা পুলিশকে সঙ্গে নিয়ে, তখন সত্যি কোনো অশান্তির চিহ্নমাত্র দেখা যায়নি সেখানে। ইডির আসার খবর পেয়েও স্থানীয়রা ব্যস্ত ছিলেন যে যার কাজে। ইডির উপর হামলার ঘটনা আর ঘটেনি সরবেরিয়ায়। তবে কি 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত? তদন্তকারীদের নিরাপত্তা নিয়েও এবার উঠছে প্রশ্ন। তাহলে কি এবার থেকে পুলিশকে জানিয়েই তদন্ত শুরু করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা? তা যদি হয় তাহলে আবার অপরাধীর আগাম সতর্ক হওয়ার বিষয়টিও এড়ানো যাচ্ছে না। কারণ কথা পাঁচকান হলে যে দোষী সাবধান হবেই তার বলার অপেক্ষা রাখে না। আর তাই কি শেখ শাহজাহান এখন রাজ্যের বাইরে? লুক আউট নোটিশও কি তাহলে কাজে দিল না? অখিল গিরির সঙ্গে আলাদাভাবে যোগাযোগ রেখেছেন শাহজাহান? উঠছে এমনই একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।